আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজ আমি কিভাবে চেক লিখতে হয় এবং এমআইসিআর চেক এবং নন এমআইসিআর চেকের পার্থক্য এবং বৈশিষ্ট্য দেখাবো। বর্তমানে ব্যাংক থেকে সাধারণত দুই ধরনের চেক দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে এমআইসিআর চেক, বাকিটা হচ্ছে নন এমআইসিআর চেক। নন এমআইসিআর চেকের প্রত্যেকটি পাতার মূল্য হচ্ছে 2 টাকা 50 পয়সা এবং এমআইসিআর চেকের প্রত্যেকটি পাতার মূল্য হচ্ছে 4 টাকা। অর্থাৎ 10 পাতার একটি নন এমআইসিআর চেকে আপনার খরচ হয় 25 টাকা, আর এমআইসিআর চেকে 10 পাতার একটা চেকে খরচ পড়ে হচ্ছে 40 টাকা। নন এমআইসিআর চেকে কোনো অ্যাকাউন্ট নাম্বার বা গ্রাহকের নাম লেখা থাকে না, শুধু অ্যাকাউন্ট নাম্বারটা সিল দিয়ে দেওয়া থাকে এবং ব্রাঞ্চ কোডটা বা যে শাখা থেকে এই চেকটা ইস্যু করা হয়েছে সেই শাখা সিল দিয়ে দেওয়া হয়ে থাকে। এখানে শুধু চেকের যে সিরিজটা এটা লেখা থাকে, বাকিটা ব্রাঞ্চ থেকে করা হয়। আর এমআইসিআর চেকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এমআইসিআর চেকটা মেশিনে ইউজ করা, অর্থাৎ ব্যাস মেশিনের মাধ্যমে ইউজ করা যায়, যার ফলে দিনের বেলাতে একদিনে যেদিন আপনি এমআইসিআর চেকটা কালেকশন করতে দেবেন দিনেই কালেকশন হয়ে যাবে। এমআইসিআর চেকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম প্রিন্টেড করা থাকে, তার অ্যাকাউন্ট নাম্বারও প্রিন্ট করা থাকে এবং শাখার যে ব্রাঞ্চ কোড, রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার সবই দেওয়া থাকে। এই যে পেটুর এখানে লিখতে হবে, যদি গ্রাহক নিজে হন তাহলে তিনি সেলফ লিখবেন অথবা নিজ লিখবেন, বাংলায় নিজ লিখবেন অথবা সেলফ লিখবেন এবং তিনি নিজের নামটাও এখানে লিখে দিতে পারেন। যদি গ্রাহক নিজে না এসে চেকটা অন্য কাউকে দেন তাহলে যাকে দেবে সে হচ্ছে বিয়ারার। এক্ষেত্রে যে ব্যক্তিকে চেকটা দেওয়া হয়েছে সেই ব্যক্তির নাম লিখে দিতে হবে এবং যদি চেকটা তিনি সরাসরি টাকা উত্তোলনের জন্য দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট পেই দেওয়ার দরকার নেই, গ্রাহক নিজেই বিয়ারার নিজেই চেক টাকা নিতে পারবেন চেকটা ব্যাংকে প্লেসমেন্টের মাধ্যমে। তবে যদি 50,000 টাকার উপরে কোনো চেক থাকে তাহলে অবশ্যই গ্রাহক সাথে তার এনআইডি কার্ড নিয়ে আসবে। প্রথমে আমাদের চেকের দিকে যখন আমরা লক্ষ্য করব দেখতে হবে তারিখটা। একটা বেসরকারি চেকের অর্থাৎ ব্যক্তির যে চেকগুলো তার মেয়াদ থাকে 6 মাস। তিনি যেদিন চেকের ডেট দেবেন এই ডেট থেকে আগামী 6 মাসের মধ্যে চেকটা প্রেস করলে যে কোনো সময় ব্যাংক টাকা দিতে বাধ্য থাকবে। কিন্তু যদি সরকারি চেক দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তার মেয়াদ থাকে 3 মাস। তাহলে পেটুর এখানে লিখতে হবে সেলফ অথবা নিজ অথবা গ্রাহকের নাম অথবা যদি বিআরআর থাকে তাহলে বিআরআর নাম লিখতে হবে। এরপরে দ্য সাম অফ টাকা, তিনি কয় টাকা উত্তোলন করবেন এখানে হচ্ছে কথায় লিখতে হবে আর এ পাশে লিখতে হবে হচ্ছে অঙ্কে। কথায় লিখে আপনি যদি চেকটা বাংলায় লেখেন তাহলে পুরোটাই বাংলায় লিখবেন, তারিখ, পেটু, সাম অফ টাকা এবং অঙ্কে কথায় সবটাই ইংরেজিতে লিখবেন। আর যদি বাংলা লেখেন পুরোটাই বাংলা লেখাই সমীচীন হবে। তাহলে আমরা যদি এখানে লেখা আছে 1 লক্ষ টাকা তাহলে ইংলিশে 1 লাখ আর বাংলায় লিখলে 1 লক্ষ টাকা। তবে যেহেতু এখানে টাকা অলরেডি দেওয়া আছে সেখানে আমরা প্রায় একটা ভুল করি যে আমরা লিখি 1 লক্ষ টাকা মাত্র, টাকা তো এখানে দেওয়াই আছে, সেক্ষেত্রে আমাদের আর এই ডাইন সাইডে টাকা লেখার দরকার নেই, শুধু অনলি বা মাত্র লিখলে হচ্ছে। আর এই যেটা বক্স আছে বক্সের ভিতরে অঙ্কে লিখতে হবে। তাহলে আমি দেখি বক্সের ভিতরে লিখতে হবে, বাইরে লিখছি যেহেতু আগে লেখা আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ মাত্র। আচ্ছা এখানে তারিখটা লিখতে হবে, এরপরে তো আচ্ছা এখানে স্বাক্ষর দিতে হবে, গ্রাহক তার স্বাক্ষর দিয়ে থাকবেন। গ্রাহক ব্যাংকে একবার যে স্বাক্ষর দেবেন, যতক্ষণ না তিনি নতুন স্বাক্ষর কার্ড পরিবর্তন করবেন
ওই একই স্বাক্ষর দিতে হবে। চেকের অপর পাশে গ্রাহক তার 2বার স্বাক্ষর দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন। পরবর্তীতে যদি বেয়ারার চেকটা নিয়ে আসে তাহলে বেয়ারারও 2বার স্বাক্ষর দিবেন এবং তার মোবাইল নাম্বার লিখবেন। এটা গেল হচ্ছে এমআইসিআর চেকের ক্ষেত্রে। নন এমআইসিআর চেকও সেম একই রকমের, কোনো পার্থক্য নেই। পেটুর এখানে সেলফ বা নিজ লিখবেন, টাকা অঙ্কে এবং কথায় লিখতে হবে, এখানে স্বাক্ষর দিতে হবে এবং পিছনে 2বার নাম মোবাইল নাম্বার দিতে হবে। বর্তমান সময়ে মোবাইল নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখন ব্যাংক কর্মকর্তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে গ্রাহকের সাথে যোগাযোগ করতে যেতে পারে বলে গ্রাহকেরও লেনদেন নিরাপদ হবে এবং ব্যাংক কর্মকর্তাও নিরাপদ থাকবেন। তবে বর্তমানে চেক বই ছাড়াও আরও বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়, যেরকম সোনালী ব্যাংকের সোনালী ই-ওয়ালেট আছে। এটা অ্যাপ ভিত্তিক এবং খুবই এবং উপকারী একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি নগদ বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন, অন্যান্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। ট্রান্সফার করে কোনো ডকুমেন্ট আপনাকে দেওয়া হবে এবং সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এছাড়াও বর্তমান সময়ে এফডিআর করা যাচ্ছে, ইলেকট্রিক বিল দেওয়া যাচ্ছে, এটিএম কার্ডের টাকা ট্রান্সফার করা যাচ্ছে, ক্রেডিট কার্ডের বিল পে করা যাচ্ছে। তার মানে বর্তমানে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট খুবই উপকারী একটা অ্যাপস। এই অ্যাপসটি ওপেন করতে হলে আপনার নিজস্ব আইডি কার্ড লাগবে এবং মোবাইল নাম্বার, আইডি কার্ড, ব্যাংক হিসাব সব তথ্যই আপডেট থাকা লাগবে। জন্ম তারিখ, এনআইডি কার্ড সবই আপডেট থাকা লাগবে। কোনো একটা অমিল থাকলে সেটা করা যাবে না। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে গ্রাহক যাদের এটিএম কার্ড আছে, ওয়ালেট আছে, যারা দুষ্কৃতকারী বা দুর্বৃত্ত, তারা বিভিন্ন সময়ে ওটিপি শেয়ারের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে টাকা বা কাছ থেকে নয়, তার হিসাব থেকে টাকা উত্তোলন করে নিচ্ছে, ট্রান্সফার করে নিচ্ছে। এই ক্ষেত্রে সবাইকে খুবই সচেতন হতে হবে। কোনো ব্যাংক, শুধু সোনালী ব্যাংক না, যে কোনো ব্যাংকই গ্রাহককে ফোন দিয়ে তার মোবাইল নাম্বার, পিনকোড জানতে চাইবে না, বলবেও না। যদি প্রয়োজন হয় সেটা ব্যাংকে গিয়ে, যদি কেউ আপনাকে ফোন দেয়, ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করে বা কনসার্ন অফিসারের সাথে যোগাযোগ করে পরবর্তীতে উদ্যোগ নিন। কারোর সাথে ভুল করেও পাসওয়ার্ড শেয়ার করবেন না। নিজে ভালো থাকুন, আপনার অর্থ ভালো থাকুক, ব্যাংক ভালো থাকুক। হ্যাপি ব্যাংকিং। ধন্যবাদ সবাইকে।